হ্যালো ওয়েলকাম, আমি তাপস এবং আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, হাইক এই ধরনের মেসেজিং অ্যাপসগুলোতে বিভিন্ন ধরনের হিরো হিরোইনের ছবি দিয়ে কিছু স্টিকার্স করা থাকে, কিছু কার্টুন ক্যারেক্টার করা থাকে, যেগুলো আমরা আমাদের বন্ধুদের SMS হিসেবে সেন্ড করি। অথবা আপনারা বিভিন্ন ধরনের পত্রিকায় দেখে থাকবেন যে কিছু মানুষের ছবি দিয়ে বিভিন্ন ধরনের কমিক্স করা থাকে। তো কেমন হয় যদি আপনারা এইরকম স্টিকার্স, এরকম কার্টুন ক্যারেক্টার, এরকম কমিক্স আপনাদের নিজেদের ছবি দিয়েই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারতেন? হ্যাঁ, সেরকমই একটি অ্যাপ্লিকেশন নিয়ে আমি হাজির হয়েছি, যেটা দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ছবিকে কার্টুন ক্যারেক্টার, স্টিকার্স এবং কমিক্স বানাতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটির নাম হলো বাবল। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারেন। তো চলুন দেখে নিই প্লে স্টোর থেকে কিভাবে ইনস্টল করবেন। আপনি জাস্ট প্লে স্টোর ওপেন করবেন। এই যে দেখুন প্লে স্টোর, তারপরে টাইপ করবেন বাবল, BOBBLE, তারপরে সার্চ দেবেন। সবার প্রথমেই পেয়ে যাবেন বাবল। তো আপনি জাস্ট এটা সিম্পলি ইনস্টল করে নেবেন। বাবল ইনস্টল হয়ে যাবার পর আপনি জাস্ট সিম্পলি এর আইকনের উপর ট্যাপ করে ওপেন করবেন। তারপর এখান থেকে লেটস গেট স্টার্টেডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাইরেক্ট সেলফি নিতে পারবেন, অথবা আপনার যদি আগে থেকেই ছবি তোলা থাকে, ক্যাপচার করা থাকে, তো আপনি সেটাও এইখানে গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি সেটাই করছি। আমি একটি ছবি সিলেক্ট করছি, এখান থেকে আমি এই ছবিটি নিচ্ছি। এ দেখুন চলে এসেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো আপনার যদি এই যেইটুকু জায়গায় সিলেক্ট হয়ে আছে এইটুকু যদি পছন্দ না হয়, তো আপনি সেটা কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আর এখানে দেখুন আপনাকে বলছে আপনি মেল স্টিকার চাইছেন না ফিমেল স্টিকার। তো আমি এখানে সাপোজ মেল স্টিকার চাইছি, তো মেলে ক্লিক করছি। আর এখানে দেখুন ডিটেক্টিং হচ্ছে। এখান থেকে আপনাকে বলছে যে আই এবং যে চিন সেটা ডিটেক্ট করতে বলছে। তো আমি আই করে দিচ্ছি, তারপরে এখানে চিনটাও করে দিচ্ছি দেখুন। তারপরে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। দেখুন স্টিকার ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। এটা কয়েক সেকেন্ড টাইম নেবে। এই দেখুন স্টিকার হয়ে গেছে। এখানে 3 ধরনের স্টিকার দেখতে পাচ্ছেন। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি ক্লিক করুন, সেটা সিলেক্ট করুন। আমার এইটা পছন্দ, তো আমি এটার উপর ক্লিক করছি, ট্যাপ করছি। আর এখানে বলছে যে সোয়াইপ করে আপনি আশেপাশের যে এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে আপনি সোয়াইপ করে মুছে দিতে পারবেন, পরিষ্কার করে দিতে পারবেন। তো গটিতে ক্লিক করে আপনি এখানে দেখুন রাবার চলে এসেছে। তো আপনি এই রাবার দিয়ে আশেপাশে যেগুলো আছে সেগুলো মুছে দিতে পারবেন। তো আমার মোছার দরকার নেই, আমি এখানে চলে যাচ্ছি, অ্যারো চিহ্নতে ক্লিক করছি। আর এখানে বলছে যে আপনার হেডটি কিরকম জায়গায় বসাবেন, আপনি স্টিকারের গলা থেকে কত উপরে, বা আমি এইরকম রেখে দিচ্ছি, আপনার পছন্দ মতো করতে পারেন। এখানে প্রিভিউ, এটা জাস্ট একটা প্রিভিউ আমি রেখে দিলাম। তারপর এখানে ডানে ক্লিক করবেন। দেখুন এখানে এবার আপনার স্টিকারগুলি শো করবে। এই যে দেখুন এখানে। আর এখানে বলছে যে আপনি যদি টাইপ করতে চান কিছু, তো এখান থেকে করতে পারেন। আপনি গটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে টাইপ করতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্ড্রয়েড শিক্ষক লিখছি। আপনার লেখা কমপ্লিট হয়ে গেলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, আর যে কোনো এক স্ক্রিনের যে কোনো এক জায়গায় টাচ করবেন। এই দেখুন অ্যান্ড্রয়েড শিক্ষক সব জায়গায় অ্যান্ড্রয়েড শিক্ষক লেখা চলে এসেছে। আর এখানে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করুন। এখানে দেখুন আমার যে হেড, আমার ফেসটা শুধুমাত্র মেল ক্যারেক্টারের স্টিকারের উপরেই যোগ হয়েছে, মেল ক্যারেক্টারের স্টিকারের উপরে সেট হয়েছে। এটা কিন্তু ফিমেলে সেট হয়নি। এই দেখুন ফিমেল ক্যারেক্টারগুলি এই পাশে, এখানে দেখুন ফিমেলগুলি, এখানে কিন্তু আমার হেড সেট হয়নি, শুধুমাত্র মেল ক্যারেক্টারের স্টিকার উপরে সেট হয়েছে। কেননা আমি যখন হেড সিলেক্ট করছিলাম তখন আমি দেখলেনি যে আমি মেল করেছিলাম। তো আমি যদি ফিমেল করতাম, তো আপনারা এখান থেকে এই ফিমেল ক্যারেক্টারের উপরে আমার হেড দেখতে পেতেন।
তো আমি যেহেতু মেল করেছি সেই জন্য এখানে শুধুমাত্র মেল ক্যারেক্টারের আমার হেডটি যোগ হয়েছে। তারপর এখানে দেখুন আপনারা আরও অনেক ক্যাটাগরির স্টিকার পেতে পারেন, ডিফারেন্ট ক্যাটাগরির। এই দেখুন OMG, এখানে দেখুন এখানে একটু অন্য ধরনের স্টিকার পাবেন, দেখুন এই দেখুন। তারপরে এখান থেকে টিভি, এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি আছে, তো সেখানে বিভিন্ন ধরনের স্টিকার আপনি পেতে পারেন। তারপরে এখানে দেখুন হ্যাশে ক্লিক করছি, এই দেখুন। আর এই স্টিকারগুলো যদি আপনি সেভ করতে চান তো কিভাবে করবেন, আপনি জাস্ট সেই স্টিকারের উপর ট্যাপ করবেন, তারপরে এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ডাইরেক্ট শেয়ারও করতে পারবেন, অথবা আপনি যদি আপনার গ্যালারিতে সেভ করতে চান তো এখানে ক্লিক করবেন সেভ ইন গ্যালারি, সেভ হয়ে গেছে। তাছাড়া এখানে আপনারা আরও একটি অপশন দেখতে পাবেন, দেখুন স্টোরিজ। এই স্টোরিজে ক্লিক করে আপনারা স্টোরি বানাতে পারবেন। দেখুন এখানে ট্যাপ করতে বলছে, ট্যাপ করলাম, এখানে দেখুন দুটো স্টোরি এখানে ডেমো দেওয়া আছে। আপনি অনলাইন থেকে ইন্টারনেট কানেকশন অন করে আরও স্টোরি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার কাছে বর্তমানে ইন্টারনেট কানেকশন নেই, তো আমি এই দুটো দেখতে পাচ্ছি, তো আমি এই দুটোতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই স্টোরিটা চেঞ্জ করতে চাই, দেখুন এই স্টোরি এডিট করতে চাই। তো আপনি যদি এর মাথা যদি আপনি চেঞ্জ করতে চান, জাস্ট এর উপর ট্যাপ করবেন, এই হেডের উপর, তারপরে আপনার হেডের উপর ট্যাপ করবেন, দেখুন দেখুন হেড চেঞ্জ হয়ে গেল। তো আপনি যদি এটাও চেঞ্জ করতে চান তো জাস্ট এর উপর ট্যাপ করবেন, তারপর আপনার হেডের উপর ট্যাপ করবেন, এই দেখুন চেঞ্জ হয়ে গেল। আপনি যদি টেক্সট অ্যাড করতে চান তো এখানে ক্লিক করবেন, তারপরে এখানে টেক্সট লিখতে পারবেন, এই দেখুন আমি এখানে কিছু লিখে দিই। লেখা হয়ে গেলে আপনি ফিনিশে ক্লিক করবেন, এই দেখুন কি রে খবর কি আমি লিখে দিলাম। তারপরে এখানে আমি এটাও এডিট করে দিই, দেখুন এরপর ট্যাপ করছি, তারপরে এই লেখাটি আমি মুছে দিয়ে আমার লেখা টাইপ করছি, আমি লিখে দিই এই তোরে আমি টাইপ করে দিচ্ছি, তারপরে ফিনিশে ক্লিক করছি, এই দেখুন চলে এসেছে। তো আপনি এই লেখাগুলি ড্র্যাগ করে আপনার পছন্দ মতো স্থানেও বসাতে পারবেন, এই দেখুন। আর এটা যদি আপনি সেভ করতে চান আপনি জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এখানে দেখুন একটা ডাউনলোড অ্যারো চিহ্ন আছে, ডাউনলোড বাটনের মতো, তো আপনি জাস্ট এর উপর ট্যাপ করবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, এই দেখুন। তো বন্ধুরা দেখে নিলেন যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো ছবিকে স্টিকার বানানো যায়, কার্টুন ক্যারেক্টার বানানো যায়, কমিক্স বানানো যায়। আশা করি খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কোনো ছবিকে কার্টুন ক্যারেক্টার বানাতে পারবেন। তবুও যদি আপনার কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তো আপনি নিশ্চিন্তে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনার একটা মতামতই আমার আগামী ভিডিও করতে উৎসাহ বাড়িয়ে দিতে পারে। আর আমি আশা করছি যে আপনি অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম অ্যান্ড্রয়েড সম্পর্কিত এবং বিভিন্ন মজার অ্যাপ্লিকেশন সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্বদা অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকুন।